তাহলে সালাত এত গুরুত্বপূর্ণ এই জন্যই যে ইসলামের মূল অংশই হচ্ছে সালাত। আমি যদি বলি ইসলামের অপর নামই সালাত, ইসলাম মানেই সালাত, তবুও ভুল হবে না। সালাত কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নিকটে এত কঠিন এবং এত কঠোরভাবে চান? সালাতের বিষয়ে সূক্ষ্ম। সকল ইবাদতের শর্ত আছে, শর্ত বাতিল হয়ে গেলে ইবাদত বাতিল, শর্ত নাই ইবাদত নাই। যাকাত আদায়ের জন্য শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে পারেনি, যাকাত নাই, আদায় করতে হবে না। প্রত্যেক ইবাদতের জন্য শর্ত আছে। আপনাকে সিয়াম পালন করতে হলে সুস্থ শরীরের হতে হবে। অসুস্থ শরীর যদি হয়, চিরস্থায়ী রোগী যদি হয়, ফিদিয়া দিয়ে দিবে, সিয়াম পালন করা লাগবে না। শর্ত নাই, শর্ত বাতিল, তো ইবাদত আদায় করতে হবে না। বদল আছে, কাফফারা আছে, ফিদিয়া আছে, সব ব্যবস্থা আছে। কিন্তু সালাত এমন এক ব্যতিক্রম ইবাদত, সালাত এমন এক ব্যতিক্রম ইবাদত যার সকল শর্ত যদি বাতিল হয়ে যায় তবু সালাত বাতিল হবে না। সব শর্ত একসাথে যদি অনুপস্থিত থাকে, একসাথে নাই। সালাত আদায় করতে হলে পবিত্র হতে হয়। এত প্রস্তুতি অন্য ইবাদতের জন্য লাগে না যত প্রস্তুতি সালাতের জন্য লাগে। কিন্তু সব প্রস্তুতি যদি বাতিল হয় তবু সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার জন্য পবিত্র হতে হয়। পবিত্র হওয়ার জন্য পানি লাগে, পানি নাই, মাটি দিয়ে তায়াম্মুম করতে হয়, মাটি নাই। বিনা পানি বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। পানি নাই এই অজুহাতে সালাত বাতিল হবে না। তায়াম্মুমের মাটি নাই এই অজুহাতে সালাত বাতিল হবে না, যে সালাত আদায় করব না, এই অজুহাত কেউ দিতে পারবে না। পবিত্র পোশাক পরে সালাত আদায় করতে হয়। পবিত্র পোশাক যদি না থাকে অপবিত্র পোশাকে সালাত আদায় করতে হবে। কেউ দুনিয়াতে অজুহাত দিতে পাবে না যে আমার জামায় পেশাব লেগে আছে, কেমনে সালাত আদায় করি, এই অজুহাত সালাতের জন্য বাতিল। অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে অজুহাত চলতে পারে। এই শর্ত যদি অনুপস্থিত থাকে যে আমার জামা পরিষ্কার নয়, আমার জামা পবিত্র নয়, পেশাব লেগে আছে, এই শর্ত দিয়ে সালাত, এই অজুহাত দিয়ে সালাত বাতিল হবে না। সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়। দাঁড়িয়ে আদায় করা যায় না, বসে আদায় করতে হবে। বসে আদায় করা যায় না, শুয়ে আদায় করতে হবে। শুয়েও আদায় করা যায় না, হাত পা কিছু নড়ে না, হুঁশ বুদ্ধি যতক্ষণ আছে ততক্ষণ সালাত আদায় করতে হবে। আপনি কল্পনা করেন যে একজন মানুষের মধ্যে একসাথে এগুলো সব শর্ত যদি অনুপস্থিত থাকে, সব, ধরেন একজন মানুষ ইরাকের আবু গারিব কারাগারে অথবা আফগানিস্তানের গুয়ান্তানামো বে কারাগারে আছে, ওর ওখানে ওযু করার পানি নাই, তায়াম্মুম করার মাটি নাই, ওর কাছে পবিত্র পোশাক তো বহু দূরের কথা, কাপড়ই নাই, উলঙ্গ অবস্থায় আছে। তাহলে একজন মানুষ উলঙ্গ অবস্থায় আছে, কাপড় নাই। একজন মানুষ তার কাছে ওযু করার পানি নাই, তায়াম্মুম করার মাটি নাই। কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়। কেবলা চিনতে পারে না কোন দিকে কেবলা, তাহলে ও কেবলাও চিনে না। ওকে বসে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, দাঁড়াতে পারে না। বসে সালাত আদায় করতে হবে, বসতে পারে না। শুয়ে সালাত আদায় করতে হবে, হাত পা নাড়াতে পারে না, অচল অথর্ব অকেজো। অত্যাচারের কারণে অচল অথর্ব অকেজো হয়ে গেছে। সালাত আদায় করতে হলে সূরা ফাতিহা জানতে হয়, কোরআন জানতে হয়। ওর কোরআনও জানা নাই, সূরা ফাতিহাও জানা নাই। এই অজুহাতে সালাত বাতিল হবে না যে আমার তো সূরা ফাতিহা জানা নাই, কেমনে সালাত আদায় করব, এই অজুহাতে সালাত বাতিল হবে না। সবগুলো শর্ত যদি অনুপস্থিত থাকে একজন ব্যক্তির মধ্যে, একজনের মধ্যে, আলাদা আলাদা বলেন, ওই একজনের মধ্যে, ওই একজন উলঙ্গ অবস্থায় আছে, ওযু করেনি, তায়াম্মুম করেনি, কেবলা চিনে না, দাঁড়িয়ে নাই, বসে নাই, শুয়ে অচল অথর্ব হয়ে আছে, বড় ফরজ গোসল ওর উপর আছে,
সামান্য ছোট অপবিত্রতার কথা বলিনি। ফরজ গোসল, রাতে স্বপ্ন দোষ হয়ে যে ফরজ গোসল অবস্থায় আছে, হতেই পারে, স্বাভাবিক। একসাথে একজন মানুষের মধ্যে এগুলো সব শর্ত অনুপস্থিত থাকতে পারে। কোরআন পড়তে হয়, কোরআন জানে না। সূরা ফাতিহা মুখস্থ থাকতে হয়, সূরা ফাতিহা জানে না। ওই একজন ব্যক্তি, কোনো শর্তই নেই সালাত আদায়ে, তবুও কেউ বলতে পারবে না যে ওর সালাত মওকুফ হয়ে গেছে। ওকে ওই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। এইরকম ব্যতিক্রম ধর্মী ইবাদত হচ্ছে সালাত।